আল কোরআনের আলো সংসদে জালো। ঘরে ঘরে। সবার স্লোগানে এক হয় না কেন? আসলে দেখতে দেখতে কিন্তু আমাদের স্বাধীনতার পরে 55 বছর পড়ে গেল, ধরে কোন ঠিক কিনা? সব দেখাই তো দেখলাম, একটাবার আল্লাহর কোরআন সংসদে দেখি তো কি হয়। সবাই একটু স্লোগান পাল্টায় এক সুরে বলবেন। আমি যে বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সংসদে জালো। যে দলই করেন আপনি, মসজিদের মধ্যে ঢোকার আগে যে দলই করেন, মসজিদের মধ্যে প্রবেশ করার পরে আর কোনো দলাদলি চলে? আমি নিজের চোখে দেখছি, ডান পাশে আওয়ামী লীগ, বাম পাশে বিএনপি, মাঝখানে জামাত। এখন হুজুর আসে নাই, আওয়ামী লীগ ঠেলা দিয়ে জামাত ইসলামকে সামনে দেয়। ভাই তুমি আমার ইমামতি করো ভাই, কি বুঝতেছেন? এই জন্য মসজিদের মধ্যে যেমন কোনো দলাদলি হয় না, কোরআনের মাহফিলে আমরা কোনো দলাদলি করবো না, সবাই এক দল হয়ে স্লোগান দেব। রাজি আছেন সবাই? আমি যেই বলবো আল কোরআনের আলো, আপনার বলবেন সংসদে জালো। আল কোরআনের আলো সংসদে জালো। কোরআন হাদিস যেখানে, আমরা আছি সেখানে। দুনিয়ার মুসলমান এক হও, এক হও। আপনাদের মধ্যে এমন কোনো ব্যক্তি আছে এখানে, যে ব্যক্তি দাঁড়ায় বলতে পারে হুজুর আমার বাড়ি সবচাইতে কাছে, আমি বাড়িতে যাবার পারবই? এইরকম হিম্মত কারো আছে? একটু খারাপ হন তো দেখে। তো এইরকম হিম্মত যদি না থাকে, সাহস যদি না থাকে, তাহলে হক স্লোগানের ব্যাপারে জবান বন্ধ রাখবেন কেন? আপনি বাড়ির যাওয়ারই গ্যারান্টি নাই। হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। আল্লাহর কোরআনের সত্য স্লোগান, হক স্লোগান দিয়ে যদি আপনি মরেও যান, এই কোরআনের সুপারিশ আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। এই জন্য গলা ছাড়া একটু স্লোগান দেওয়া লাগবে। এই মেনা স্লোগান বহুদিন দিয়েছে, আর না। গলা কাশি দেন। আল কোরআনের আলো কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। আমাদের বাংলাদেশে অনেক বড় বড় দলের দাবি করে, সেই দলের মধ্যে কিন্তু আল্লাহু আকবার নাই, জোরে কোন ঠিক কিনা? কিন্তু এইখানে বসার পরে আপনি কোনো দল করতেছেন? সবাই তো আল্লাহু আকবার সেই জোরে করলেন, মাশাআল্লাহ। এখন আসেন সেই পবিত্র কোরআন থেকে ছোট্ট একটা সূরা, রজব মাসকে খেয়াল করে আপনাদের সামনে আলোচনা। নামটা হলো সূরা আসর। আসর হলো একটা সময়, সময়ের শপথ করছেন আল্লাহ। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। আমাদের কাছ থেকে আমাদের হায়াতের অনেক সময় চলে গেছে, জোরে কোন ঠিক কিনা? এই জন্য আফসোস করে আব্দুল আলিম একটা গান গাইছিল, মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখি আমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে আমার বাসা। এক পলক মানে এদিকে তাকায়, এদিকেও তাকানোর সময় নাই, তার আগেই আমাদের সময় শেষ হতে পারে। ধরে কোন কথা ঠিক কিনা? সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আজকে আমাদের বাংলাদেশে সবাই সময়ের দিকে খেয়াল করে না, কিন্তু যখন বয়স হয়ে যায়, সারা জীবন ঘুষের চাকরি করছে, রিটায়ার করার পরে সময়ের গুরুত্ব দিয়ে বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ যা করছি করছি আল্লাহ আর করবো না। আপনার বলেন তোর চাকরি আছে? ওই সময়ের গুরুত্ব কখন দিছে? যখন চাকরি শেষ হয়ে গেছে। আমাদের বাংলাদেশে অনেক মুসলমান যৌবন বয়সে নামাজ পড়ে না, বুড়া বয়সে সময়ের গুরুত্ব দিয়ে মসজিদে যায়, কিন্তু তখন আর ঠিক মতো রুকু সেজদা করবার পারে না, তখন একটা চেয়ার সেট করে। জোরে কোন কি সেট করে? আপনারা আপনাদের এলাকায় মসজিদে খেয়াল করে দেখবেন, যেই ব্যক্তি মসজিদে চেয়ার নিয়ে যায় ওই যৌবনকালে নামাজ পড়েনি। বিশ্বাস না হয় আপনি লিখেলেন, হ্যাঁ, এই যৌবনকালে আড্ডা মারছে, আর বুড়া বয়সে আমাদের 27 গুণ সওয়াব নষ্ট করার জন্য চেয়ার নিয়ে শয়তানক ঢুকেছে। কারণ মসজিদে জামাতে নামাজ পড়লে কয় গুণ? জোরে কোন কয় গুণ? আপনারা বলেন তো, জামাতে কি হেঁকা বেঁকা করে পড়লে হবে? কাতার কি করা লাগবে?
আপনারা এখন ফতুয়া দেন তো, যেই কাতারে চেয়ার থাকে ওই কাতার কি সোজা হয়? তাহলে যেই কাতারে চেয়ার থাকবে ওই কাতারের মুসল্লি 1 গুণ সওয়াব পাবে, 27 গুণ পাবে না। এখন 27 গুণ সওয়াব নিবার গেলে চেয়ার আস্তে করে দ্বিতীয় কাতার দেওয়া লাগবে। দ্বিতীয় কাতারের মুসল্লিও যদি 27 গুণের আশা করে, চেয়ার তৃতীয় কাতারে যাবে। তৃতীয় কাতারের মুসল্লিও যদি 27 গুণ নিয়ত করে, তাহলে চেয়ার চতুর্থ কাতারে যাবে। এক সময় দেখবেন মসজিদের ভিতরে কোনো চেয়ার থাকবে না, সব চেয়ার বারান্দায় এতিমের মতন থাকবে। ধরে কোন কথা ঠিক কিনা? আমি এই জন্যই বললাম যে রজব মাস হলো নামাজের মাস, নামাজ পাওয়ার মাস। জোরে কোন কথা ঠিক কিনা? যখন হয় চামড়া ঢিল, আল্লাহর সাথে দিছে মিল। আপনারা বলেন তো, আমার মতন বুড়া মানুষ যখন আল্লাহর সামনে হাসরে দাঁড়াবে, তখন আল্লাহ কি বলবেন? তোমার শৈশবকালের বুড়াকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবন সময়ের হিসাব দিয়া জান্নাতে যাও। তাহলে আমাদের হায়াতের ভিতরে সবচাইতে দামি সময় কোনটা? আরো জোরে। যৌবনকাল। আর এখনকার যৌবনকালে যুবকেরা কি করতেছে? এই জন্য সময়ের শপথ করে আল্লাহ বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আমার দাদিকে বললাম, দাদি এখন নাকি গ্রামগঞ্জে মেয়েরা মাথার চুল বেছে, তো আপনার খবর কি? দাদি বলতে, আমার চুল সাদা ভাই, এটা লেয় না রে। কোন চুল লেয়? কালো চুল। কারা বেচতেছে? আপনাকে এলাকায় মনে হয় মেয়েরা চুল বেছে না। আপনারা জানেন চুলের দাম জানেন? 1 কেজি চুলের দাম হলো 10,000 টাকা। আমার মায়েরা যৌবন বয়সে মাথার চুল বেঁচে খাচ্ছেন, আর মরার পরে 5 কাপড় দিয়ে কোনো লাভ হবে না। মরার পরে 5 কাপড় দিয়ে কোনো কাম হবে? কারণ পুরুষের কাপড় কয়টা, মেয়েদের কয়টা? আপনারা বলেন তো, মেয়েদের 2টা বেশি কোন জায়গাত বাঁধে? একটা মাথাত বাঁধে, একটা সিনাত বাঁধে। তো যেই মেয়েরা যৌবন বয়সে মাথার চুলি বেঁচে খেলো, বুড়ি বয়সে আর মাথা বাঁধে কবর থেকে লাভ হবে? এই জন্য সময়ের শপথ করেছেন কে? শপথ করার পরে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হলো নিশ্চয়ই মানুষগুলো ক্ষতির ভিতরে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ সৃষ্টির নাম কি? এক বাক্যে সবাই বলেন। যে মানুষ সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বললেন, অত্তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। আল্লাহ 4টা শপথ করে বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। এই আয়াত দিয়ে আপনারা কি বুঝলেন? মানুষকে আল্লাহ ভালোবাসে কম না বেশি? সর্বপ্রথম মানুষের নাম কি? আদম আলাইহিস সালাম তৈরি করার পরে আল্লাহ কি বললেন? উসজুদু লি আদামা। ফেরেশতারা চমকে উঠলো, সেজদার মালিক একমাত্র কে? কিন্তু সে আল্লাহই বলতেছে আদমকে সেজদা করো। ফেরেশতাদের মনের মধ্যে কথা থাকলেও আল্লাহর হুকুম পালন করার জন্যে সবাই আদমকে সেজদা করলো, কিন্তু একজন করলো না, ইবলিস। আল্লাহ বলল, কে রে ইবলিস, আদমকে সেজদা করলি না কেন? ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। ইবলিস অহংকার করে বলল, আদম হলো মাটি, আমি হলাম আগুন। আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন, বের হয়ে যা, আমার হেদায়েত থেকে, আমার দয়া থেকে তুই বের হয়ে যা। তো ইবলিস যাওয়ার সময় বলতেছে, আল্লাহ আমাকে যখন আপনি বের করে দিলেন, যাওয়া তো লাগবেই, কিন্তু আমার একটা প্রশ্ন হলো, আপনি বড় না আদম বড়? আল্লাহ বলতেছে, তোর কি মনে হয়? ইবলিস বলতেছে, আমার মনে হয় আদমই বড়। আল্লাহ বলে, কেন? বলে, 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর একটা সেজদা আদমকে করলাম না। তাহলে একটা সেজদা না করার কারণে আমার 6 লক্ষ বছরের সেজদা কি হলো? আল্লাহ বলে, ইবলিস তাহলে শোনো, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি। একটা সেজদা না দেওয়ার কারণে
তোমার 6 লক্ষ বৎসরের সেজদা বাতিল করে দিয়েছি। এই জন্য আমার সঙ্গে সবাই বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কে রে যুবক, এই গজল গালি গুনাহ হবে? তাহলে জবান ছাড়াতে বলেন, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনি দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। আপনারা বলেন তো, এই মানুষের মধ্যে পুরুষ মানুষ, নারী মানুষ, দুই মানুষ আছে না নাই? ইনসানের মধ্যে ইনসান কি লিঙ্গ? হ্যাঁ, উভয় লিঙ্গ। তাহলে এর মধ্যে হিজরা নাই, মানে উভয় বললে তো পুরুষ আর নারী বোঝা গেল, হিজরা বাদ পড়ল। আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে ওয়াজ শুনতেছেন, আজকে আমি এখানে এসে শুনলাম যে আপনাদের চাইতে ওদের সংখ্যা কম নাই। সেই মায়েরা এসে ওয়াজ শোনার জন্যে। মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমরা মরদ মানুষ ভালো হয়ে কাম হচ্ছে না, তো মেয়ে মানুষ ভালো হওয়া লাগবে, ঠিক কিনা বলেন? আপনারা খালেদা আর হাসিনা মিলে এই দুই মেয়ের অধীনে কত বছর ছিলেন মনে আছে? আল্লাহ কোরআনে বলেছেন, আর রিজালু কাওয়ামুন আলান নিসা, পুরুষেরা থাকবে উপরে, নারীরা থাকবে নিচে। আর আমাদের ভাগ্য এত খারাপ, দীর্ঘদিন পর্যন্ত আমরা নারীর তলে ছিলাম। ধরে কথা কন না কেন ভাইজান? আগামীতে একটা সুসংবাদ হলো, মরদ মানুষের বাংলাদেশ, নারীদের আর চলবে না। ধরে কোন কথা ঠিক কি না? আগামীতে পুরুষ মানুষের বাংলাদেশ হবে ইনশাআল্লাহ। পুরুষের সঙ্গে সঙ্গে যদি এই কোরআনটাও সঙ্গে থাকে তাহলে কেমন লাগবে? এই জন্য মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে সর্বসাকুল্যে বিষয় হলো 4টা। জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো ঈমান। ঈমান যদি ঠিক না থাকে, আপনি যত আমল করেন আল্লাহর দরবারে কবুল হবে না। আপনারা বলেন তো, নবীর চাচা আবু তালেব কেমন মানুষ ছিলেন? দুই একজন কয় না। এরপরেও এই মানুষটাকে আল্লাহ জাহান্নাম দিবে, কারণ কি? আল্লাহ রাসূল নিজেই বলেছেন, আমি মায়ের পেটে থাকা অবস্থায় এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি এতিম ছিলাম না। সাহাবারা বললেন, হুজুর এটা কেমনে? রাসূল বললেন, ভাগ্যগুণে একটা চাচা পাইছিলাম আবু তালেব, যিনি আমাকে এমনভাবে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি কোনোদিন বুঝবারই পারি নাই। যেই চাচা নবীকে এত দরদ দিয়ে লালন পালন করলো, সেই চাচাটাও জাহান্নামে যাবে, কেবলমাত্র শুধুমাত্র ঈমানটা না থাকার কারণে। এখন বলেন তো, বাংলাদেশে শতকরা কত ভাগ মুসলমান? ঈমানদার কত ভাগ? এটাই কিন্তু মূল। মুসলমানকে আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। খালি মুসলমান দাবি করলে হবে না, মুসলমান হয়ে মরা লাগবে। আর মুসলমান হয়ে মরবার গেলে ঈমান থাকা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? এখন বলেন তো, ঈমানের গুরুত্ব কম না বেশি? নামাজ পড়ে ঈমান নাই। নামাজ পড়ে কি নাই? আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, উপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওই তখন চারিদিকে তাকাছে, এভাবে চারিদিকে তাকে দেখে কেউ নাই। আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে আল কাটছে। ওই মনে করছে বিসমিল্লাহ করলেই মনে হয় জায়েজ হয়ে যাবে। আমাদের বাংলাদেশে কতগুলো নেতা আছে দেখবেন, বিসমিল্লাহির রহমানির রহিম কয়া মানুষের তৈরি সমাজ, মানুষের তৈরি আইন, মানুষের তৈরি রাষ্ট্রের কথা বলে। বিসমিল্লাহ বয়া মদ খাওয়া যে কথা, বিসমিল্লাহ বলে মানুষের রাষ্ট্রের কথা বলা একই কথা। জোরে কথা কন না কেন ভাইজান? ওই বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে, আল কাটা ওই পানিতে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে, আলহামদুলিল্লাহ কেউ দেখেনি। কি কইছে? আলহামদুলিল্লাহ কেউ দেখেনি।
আপনারা বলেন তো, ওই লোকটার নামাজ আছে কিন্তু কি নাই? ইমান যদি থাকতো তাহলে কি বুঝতো? কেউ না দেখলেও ও কি চারিদিকে দেখতো না উপর দিকে দেখতো? ইমানদারেরা কোন দিকে দেখে? ওরে বাবারে, ওপর দিকে তাকান। তোমার দুই কান্দে দুই মোহরি, লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। রে ছেলেরা, রাত্রেবেলা দরজা জানলা বন্ধ করে কম্বলের মধ্যে মোবাইল চালু করো। হ্যাঁ, মনে করো এখন কেউ চেতন নাই, কেউ দেখবি না, আমি এখন ইচ্ছা মতো দেখতেছি। তখন দুই ফেরেশতা কয়, আল্লাহ এই শয়তানের কান্দ থাকবো না আল্লাহ। আমরার কান্দে থাকার পরও যে অশ্লীল ভিডিও দেখতেছে ই কি? আল্লাহ বলে থাক, দেখা যাক, সময় আছে তো, সময় আছে। 26 সালের 12ই ফেব্রুয়ারি এই বাংলাদেশ পরিবর্তন হতে পারে। জোরে কোন কথা ঠিক কিনা? হতে পারে তো। গোটা বাংলাদেশ ঘুরতেছে আপনাদের দোয়ায়, দেখতেছি তো কিছু। আগের দিন বাঘে খাসে ভাই, আগের দিন আর নাই রে। আপনারা মনে করতেছেন আগেও যায় এখনো তাই। হ্যাঁ ইনশাল্লাহ কিছু কিছু একটা হবে ইনশাল্লাহ। যুবকেরা এখন থেকে সাইজ হও। দুই কান্দের দুই ফেরেশতা কি করতেছে? ঘুম পাড়তেছে। ওই যখন অশ্লীল ভিডিও দেখতেছে ফেরেশতা ঘুমায়। ইমানদার বিশ্বাস করে কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, কেউ না দেখলেও দুই ফেরেশতা লিখতেছে। ওর দ্বারা কোনো অন্যায় কাজ করা যাবে। ইমানদার কোনোদিন বলতে পারবে না আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। জিজ্ঞাসা করা হচ্ছে, ভাই গাড়ি নিয়ে কোথায় যাচ্ছ? কয় বাবার দরবারে। কি জন্য যাচ্ছে? কয় আল্লাহ পাওয়ার জন্যে। তো আল্লাহ পাওয়ার জন্য জিকির কি করতেছিস? জিকিরটা এইভাবে করা লাগবে, আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ। 1 নম্বর ইমান। সাহাবা বললেন, রাসূলুল্লাহ এই ইমান সম্পর্কে আমরা জানতে চাই। আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, ইকরার বিল লিসান, তাসদিকু বিল জিনান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা। একটু ঝাঁকি দিয়েই কন্তরে ভাই, ঝাঁকির মধ্যে নেকি বেশি রে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক তরিকার মুরিদ আমাকে কইছে, হুজুর যত জোরে ঝাঁকি দিবেন তত জোরে শয়তান চলে যাবে। আরে শোনেন, আমি তরিকা নিয়ে ফাজলামো করতেছি না। তরিকা মানে রাস্তা, তরিকা 4টা না, তরিকা হলে একটা। আল্লাহর হুকুম, নবীর তরিকা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর হুকুম, নবীর তরিকা। আল্লাহ কোরআনে বললেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ওগো নবী আপনি বলেন, কেউ যদি আল্লাহর ইবাদত করতে চায়, আল্লাহকে মহব্বত করতে চায়, তার একটাই মাত্র রাস্তা, ফাত্তাবিউনি, আপনাকে ইত্তেবা করতে হবে। আপনাকে যারা ইত্তেবা করবে, আপনার তরিকা যারা গ্রহণ করবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। আমার মহব্বতের নমিনা হলো ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এ কারণে আমার সঙ্গে সকলে বলবেন, উপায় নাই রে, বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। না ছেলেরা যদি আমার সাথে হুঁকারি না ধরে, ফেরে বা আমি কি জুয়ান? আমি একটা বুড়া মানুষ। এই যে আমার আগে জুয়ান তাগড়াগুলো ওয়াজ করে গেছে, এই বুড়া মানুষক শেষে দিছে, তোমরা একটু হোঁহা করো বাজান। তোমরা হোঁহা করলে আমি কিন্তু আর বুড়া থাকবো না, এমন জুয়ান হমো, ওয়াজের গরমে আপনারা খাড়া হবেন, বুঝছেন? এই জন্য একটু হোঁহা করা লাগবে। সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আপনি নবী বিনা আল্লাহ পাবেন? একটু মনোযোগ দিয়ে শুনবেন।
জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু জবানে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে। যাকে বলা হয়েছে তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার কাছে জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি হবে। আপনারা বলেন তো, ইমান বাঁচান ফরজ না জীবন বাঁচান ফরজ? আমরা যদি জীবন বাঁচাবার পারতাম তাহলে খালেদা জিয়া মরতো? খালি জীবন বাঁচানোর শক্তি আমাদের হাতত থাকলে খালেদা মরে কেরে? বাংলাদেশের সবচাইতে দামি, এবার কি আর হাসপাতালে রাখছে, বিশ্বের বড় বড় ডাক্তার নিয়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করছে, মরার পরেও মরিছে এই কথা ঘোষণা করলো না। ধরে কোন কথা ঠিক কিনা? হায় হায় রে, আমাদের হাতত খালি ক্ষমতা থাকলে মরবি। আপনি যতই চেষ্টা করেন আপনি আপনার জীবন বাঁচাবার পারবেন না, তবে একটু চেষ্টা করলে ইমান বাঁচান যাবে। তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে যখন ইমানের জায়গা হবে, ওই মানুষটার চরিত্র কেমন হবে? আমি একটা দৃষ্টান্ত দেই। লোকটার নাম হলো মীর কাশেম আলী। নাম কি? মীর কাশেম আলীকে উকিল বলতেছে, স্যার আজকে রাত 12টায় আপনার ফাঁসি হবে। মীর কাশেম আলী বলতেছে, উকিল এখন কয়টা বাজে? বলে এখন 9:30 বাজে। আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা। 2.5 ঘন্টা পর যার ফাঁসি হবে সে শুকরিয়া আদায় করতেছে কার? আলহামদুলিল্লাহ, এখনো 2.5 ঘন্টা। তো খামাখা চেতন থেকে লাভ কি? আমি 2 ঘন্টা ঘুম পাড়ি, যদি চেতন না পাই উকিল আমাকে ডাক দিও। উকিল কই মানুষ করে? যার 2.5 ঘন্টা পর ফাঁসি হবি ওই বলে 2 ঘন্টা ঘুম পাড়বি, চেতন না পালে ডাক দেওয়া লাগবে। আপনার বলেন তো, ফাঁসির চিন্তায় ঘুম ধরবি? কয়দিন সময় আছে? মাত্র 2.5 ঘন্টা। উকিল মনে মনে চিন্তা করে, ফাঁসির চিন্তায় লোকটা পাগল হয়ে গেছে। মনটা খারাপ করে যখন ফাঁসির কন্ডম সেল থেকে উকিল বের হয়ে যায়, রাত যখন 11:30 বাজে, 2 ঘন্টা হয়ে গেল, এমন সময় উকিল ফাঁসির কন্ডম সেলে ঢুকে দেখে মীর কাশেম আলী নাক ডাকে ঘুম পাড়তিছে। ঘুমের সাইজ হচ্ছে। উকিল কয় সর্বনাশ, আর মাত্র 8 ঘন্টা পর তার ফাঁসি হবি, এ আরে ঘুম পাড়তেছি মানুষ করে? পাওটা লড়াইলি মীর কাশেম আলী চেতন পায়, বলে ভাইজান ফাঁসির সময় কি হয়েছে? বলে না স্যার, এখন 8 ঘন্টা বাকি আছে। কয় আলহামদুলিল্লাহ, এখনো 8 ঘন্টা বাকি আছে। শুকুর গুজার করছে কার? ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের সূরা মুলক আর মুজাম্মিল তেলাওয়াত করে, ফাঁসির কন্ডম সেলের মধ্যে সবচাইতে ভালো পাঞ্জাবি গায়ে দিয়া, শিরোনি দিয়া মাথার চুল হাসরায় বলে, উকিল দেখো তো আমাকে কেমন লাগতেছে? উকিল কান্দারে বলে, স্যার কিছুক্ষণের মধ্যে আপনার ফাঁসি হবে। আপনি কি শ্বশুর বাড়ি বেড়াবার যাবেন? এমন পাঞ্জাবি গায়ে দিয়ে চুল মাথার শিরোনি দিয়ে হাসরায় কি বোঝাবার চান? মীর কাশেম আলী বলে, উকিল রে, তাসদিক বিল জেনান, আমার ইমান বলতেছে তুমি বলো ফাঁসি হবে, আর ফাঁসির মাধ্যমে 8টা জান্নাতের দরজা আল্লাহ আমার জন্য খুলে দিবে। তুমি বলতেছো আমার ফাঁসি হবে, কিন্তু আমার ঈমান বলতেছে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। বহু লোক ওসমান হাদিকে বলছে, ওসমান হাদি ভাই আপনি ভারতের বিরুদ্ধে যে হারে কথা বলতেছেন, যে কোনো সময় আপনাকে হত্যা করতে পারে, আপনি কিছু বন্ধু বান্ধব লিয়া থাকেন, একা একা ধরেন না। ওসমান হাদি বলেছে আমার ঈমান বলতেছে মৃত্যু হবেই, যতই চেষ্টা করো মৃত্যু হবে, কিন্তু সব মৃত্যু মৃত্যু না, অনেক মৃত্যু জীবন পাওয়া। ধরে কোন কথা ঠিক কিনা? বিশ্বাস করেন আমার গ্রামে ওসমান হাদি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে 2টা ছেলের জন্ম হয়েছে, ওই 2 ছেলের নামই ওসমান হাদি থোছে, 2টার নামে। আমি একবার 2 হাদিক দেখবার গেলাম, যে বললাম কে রে তোমার বেটার নাম ওসমান হাদি থুছো? উয়ে যে থোছে। কয় হুজুর বর্তমানে ওসমান হাদি খুব ভালো লাগতেছে হুজুর। বেটার নাম ওসমান হাদি হওয়ার পরে খুব খুশি লাগতেছে। আকাশেতে লক্ষ তারা, একটা চাঁদের আলো, 1000 কোটি মানুষের চাইতে একজন ইমানদার ওসমান হাদি অনেক ভালো। তাসদিক বিল জেনান, কলিজার মধ্যে যখন ইমান থাকবে ওই ব্যক্তির কাছে
জীবনের চাইতে ইমানের গুরুত্ব বেশি। এখন আপনাদের কাছে আমি জানতে চাই, জীবন বাঁচান ফরজ না ইমান বাঁচান ফরজ? কারা কারা ইমান বাঁচাবার চান? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান, টান টান করে তোলেন দুই হাত, হাত নামান, হাত নামান। আল্লাহ যারা হাত তোলে তোমাকে দেখে। তুমি কি হয়েছে ভাই? আচ্ছা, কি কি বাজান, কি বাজান ফরজ? গুট গুট করতেছে, ব্যাগ ছেড়ে দিবি, মনে করতেছে শেষে লোক থাকে কি না থাকে। এটা কোন বক্তা রে? আসলে ভাইজান, আমার ওয়াজ শোনেনি এমন শ্রোতা বাংলাদেশত নাই। হয়তো সরাসরি আমাকে দেখেনি, কিন্তু আমার ওয়াজ শোনেনি এইরকম কোনো শ্রোতা নাই। মানে এত ভাইরাল, এই কালো মানুষ যেটি ওয়াজ করার যায় এই ইউটিউবের জ্বালায়, বুঝলেন? আমি অনেক জায়গায় জোর হাত করি, ভাই তোরা আসিস না রে, ভাই তোরা আসিস না, এটা করে দেখেন, আমি নিষেধ করি। মানে এই বুড়া বয়সে এরা ভাইরাল করছে, বুঝলেন? আমার বাঁচাই কঠিন। কেবল ওয়াজ শুরু করছি, আমল বিল আরকানের মধ্যে গেলে মাংস পিছলেও লোক উঠবি না, আলহামদুলিল্লাহ কারণ তার মধ্যে কমিটির মধ্যে একটা এই 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 না জানি কি হয়। আচ্ছা দেন, ব্যাগ ছেড়ে দেন, দেন দেন, ব্যাগ ছেড়ে দেন, 5 মিনিটের মধ্যে কাম সেরে দেই, এরকে ভিতর থেকে এই ফুসফুসিটা চলে যাক নাকি কোন ভাইজান। তারপরে এক টানা আওয়াজ হবে, আর কোন চিন্তা আছে? এক টানা সূরা আসরের আওয়াজ হবে ইনশাআল্লাহ। এই ঢোকো, ব্যাগলা ঢোকো। এই কোরআনকে মহব্বত করে, আল্লাহর কোরআনকে ভালোবেসে 10, 20, 50, 100 টাকা যিনি যা পারবেন দিবেন। দিবেন না ভাইজান? কারা কারা দিবেন না হাত তোলেন তো দেখি। একে হাত তুললো রে, কে রে, কে রে? আমার কাছ থেকে টাকা নিয়ে যা। আর কারা কারা দিবেন তারা একটা হাত তোলেন। কারা কারা দিবেন? লিল্লাহে তাকবীর। মাঝখানে কিছু লোক হাত তোলেন, আপনি 10 টাকাও দিতে পারবেন না, হাত তোলেন না কেন? টান টান করে হাত নামান। আমার মায়েরা যারা বসে আছেন, ও মা, আপনাদের জন্য আজকে সেই ফাটাফাটি ওয়াজ করবো মা ইনশাআল্লাহ। আপনারাও আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। মেয়েদের মধ্যে মেয়েরা আদায় করবে, তাই না? হ্যাঁ, মেয়েরা আদায় করবে মা। আপনারা খুশি মনে দিয়ে দেন। এই ছেলেরা ব্যাগ লেগেছে, দেন দেন দেন, সবাই বার করেন। আমি আপনাদের অনুরোধ করবো, ছিঁড়া ফাটা যেই টাকা চালা লেয়নি, পানালা হাত দিয়ে ধরেনি, এই টাকা দেন, ব্যাগত দেন না। টাকাও বেশি উঠবি, কিছুক্ষণ পরে দেখবেন মেয়েকে টাকার টোপলা দেখেন আর আপনাকে টাকার ব্যাগ দেখেন, আপনারা দেখে ভাবেন মেয়েরা সেই দেওয়া দেবে। আজকে ফাতেমার ওয়াজ হবে না ইনশাআল্লাহ। ভাইজান দিয়ে দেন, সবাই দিয়ে দেন। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। যেইটাকে আপনি মহব্বত করেন সেইটা আল্লাহ দেন। আপনার কাছে 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে, 50 টাকার লোট আছে, 10 টাকার লোট আছে। এই কয়টা লোটের মধ্যে কোনটাকে আপনি পছন্দ করেন? তো 200 দেন। এটা দিচ্ছেন কার? আল্লাহ। জোরে বলেন কে? এই যে মুরব্বী, ওঠে কেন? বাবা বসেন, 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 ওঠেন বাবা, বসেন, বসেন। আপনি দিবার না পারলে সমস্যা নাই, জোর জবস্তি নাই। যিনি যা পারবেন আল্লাহর রাস্তায় একটু দিবেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।